মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন প্রায় 9:30, আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা সবাই আছি, যাব হচ্ছে লাভা মনেস্ট্রি আর ছাঙ্গে ফলস। তো প্রথমেই ইচ্ছা আছে ছাঙ্গে ফলস যাওয়ার, তারপরে এসে একটু লাঞ্চ করে তারপরে আবার লাভা মনেস্ট্রি আর লাভা মার্কেটে একটু ঘুরবো। এই আমাদের মিহিরানি, আর এই হচ্ছে অরিন্দম। এই যে মিহিরানি। আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি। সকালবেলা ওঠে সুমন, আশিকুরা, ডিমা, ওরা তিনজন অলরেডি ওই টিফিন ধারা যেটা আছে ওই ভিউ পয়েন্ট ওখানে, সুমন নিচে বাবা ওখানে ঘুরতে গেছিল, তো ওরা চলে এসছে। সৌভিক আর প্রিয়াঙ্কা রেডি হচ্ছে, তো রেডি হলে ওরাও আসবে ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। চলো যাই, ওদের দেখাই। ওই যে আশিকুর নিচে, যাই না দেখা যাচ্ছে কিনা। চলো যাই, গিয়ে দেখাচ্ছি। ব্রেকফাস্টে কেমন ঘুরলি বল আগে? টিফিন দ্বারা সেরা দারুণ ভিউ পেয়েছি। 5 কিলোমিটার হেঁটেছি উপরে, তারপরে উপরে পুরো 380 ডিগ্রি দেখবে। ভিডিওগুলো তোমার জন্য করা হয়েছে 360 বাট পুরো 380 আরে এইটুকু চলে যাচ্ছে। মানে 20 ডিগ্রি উপরে, আমরা আবার পার্টনার 20 ডিগ্রি এক্সট্রা প্ল্যান করে তো যাইনি, জল টল নিয়ে যাইনি। ওই আই লাভ রিস হবে গিয়ে দেখলাম আমরা দুজন যাচ্ছে, পিঠে ব্যাগ নিয়ে হাঁটছে। আমি বললাম সিও যাই, আমি লাস্টে যাবি? ওরা শুনতে পেয়েছে, বলছে আপনারা যাবেন? আমি বলছি হ্যাঁ চলুন একসাথে। ওরা আবার একটা ছোট বাচ্চা নিয়ে গেল, তাই ছোট বাচ্চা ঘাড়ে করে নিয়ে সান্দাকফু অনেক ট্রেকিং করেছে। এই সেই বাচ্চা তাই তাহলে অরিন্দমকে একটু ফিট হতে হবে বলছিস? না না, ও যেতে পারত না, ও যেতে পারত তাই না? নিচ থেকে আরাম চলতে আমি চলে গেলাম, তুমি যেতে পারবে না? একটু স্লিপারি আছে হালকা, সাহস নিয়ে আরে মানে খাড়াই পুরো একদম খাড়াই পুরো। আরে তোরা যখন বেরোচ্ছিস তখন ও অলরেডি উঠে একবার ওর সিপ চলছে আর কি। আমি আওয়াজ পেয়েছি, বিনিমার আওয়াজ পেয়েছি। সকালে কি দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখেছি, ঘর থেকে দেখেছি সবই। আর রাত্রিবেলায় বৃষ্টি, আমি তো এত বৃষ্টি হয়েছে আলাম গেল, কালকে কি যেতে পারবো আদৌ কোথাও? মারাত্মক বৃষ্টি হয়েছে কালকে। চল আমরা ব্রেকফাস্ট করে নিই। একটা খুব সুন্দর রিল শুট করেছি, যেটা ও শর্টসে পোস্ট করবে অবশ্যই। আমি আর ব্লগে নিয়ে ওটা। সবাই একই রকমের জামা পরেছি, পাহাড় দেশের মানুষ সব বিদেশ শহর ছেড়ে লেখা আছে। আর কালারটা সৌভিক চুজ করেছে, দারুণ কালারটা চুজ করেছে ভাই, দারুণ লাগছে এটার ইয়েটা। যাই হোক চলো, আমাদের মিহিও পড়েছে, দেখা একবার। এগুলো কিন্তু মিহি খাবে না বাই যাবে, এগুলো আমাদের জন্য। যাই হোক চলো, আমরা এখন যাচ্ছি ছাঙ্গে ফলস। চলে এসছি আমরা লাভা মনেস্ট্রি, এবারে যাবো উপরে। আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে সবাই মিলে প্রচুর শপিং করেছি, কারণ এখানে তো আর কোনো মানে মার্কেট পাবো বলে মনে হয় না। ওখানে একটা দোকান ছিল, মোটামুটি টুকটাক যা পেয়েছি সবাই নিয়েছি। উঠে তো পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে ছাঙ্গে ওয়াটারফল। রাস্তাটা হচ্ছে চূড়ান্ত, সেটা আমাদের এই নরঞ্চরণ দেখে হরিদমের মাথায় লাগলো। রাস্তাটা ব্যাক ক্যামেরা দিয়ে বলছে হ্যাঁ ওটা একবার সবিক দেখাও, দিক দিয়ে জানলা দিয়ে। কি নড়ছে মারাত্মক। ভাই কি বলেছিলেন ছোট গাড়িটা রাস্তাটা। যাই হোক এমনি ঠিকঠাক, বিজনবাড়ির থেকে যথেষ্ট ভালো রাস্তা। ভালো না ভালো না ভালো না, বিজনবাড়ির থেকে ডেঞ্জার। এটা খুব ভালো রাস্তা। বিজনবাড়ির থেকে ভালো ছিল? বিজনবাড়ির থেকে অনেক খারাপ ছিল। হ্যাঁ রে, রাত্রিবেলা যাচ্ছিলাম আরো ভয় লাগছিল, কয়েক জায়গায় করতেছিল, অনেক খারাপ ছিল। চলো যাই, দেখি ছাঙ্গে ফলে গিয়ে মেয়ের কি খাবারের ব্যবস্থা করতে পারি দেখতে হবে। ওখানে ছাঙ্গে ফলের এখান থেকে নিচটা অনেকখানি, তো এই যে দুটো লাঠি নিয়েছি, মিহিকেও নিয়েছি। যতটা নামতে পারি নামবো, যদি অসুবিধা হয় উঠে চলে আসবো। পারবো নামতে? অসুবিধা হবে? তোমারটাও আছে, চলো যাই। আর এখানে একটা হোটেল ছিল, ওখান থেকে মিহির জন্য ভাত, ডাল, আলু ভাজা আর ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। এক্ষুনি লেবুর রস খেলো, তাকে নিচে নামি, নিচে গিয়ে তারপরে খাওয়াবো। চলো। মিহিরানি হেঁটে হেঁটে আসছে বাবার সঙ্গে, আবার নাচু করছে। কেমন লাগছে? কেমন? ওই বাবা, এ আবার কি এরম করবো? এটা কি ভিডিও নিচ্ছ তুমি এরম করে? চলো বাবা, এবারে হাঁটতে হবে, অনেক নিচে যেতে হবে। ওই নিচে কোথায় নিচে আমি নিজেও জানি না, আওয়াজ পাচ্ছি জলের। ওরা অলরেডি নেমে গেছে। চলো, জলের দেখা পেয়েছি আমরা। মিহি, নিচে কারা? ওই দেখো আমাদের ছেলেপুলেগুলো, কাকা আর
আসছি আসছি। ওই যে আমাদের ছেলেপুলেরা সব ওইখানে রয়েছে, চলো যাই। অতটা মনে আমরা কি যেতে পারবো অরিন্দম? ওপরটায় বসবো, রিমা যেখানে বসে আছে বা তার ওপরটায় কিছুটা দেখছি। চল কতটা কি যাই তারপর দেখছি, চলো। মিহি বলে হাত দেবো, হাত একটু হাত দেওয়া ওকে চলে। জুতো ভিজে যাবে। এইখান থেকে সে একটু জলে হাত দিতে পারো তুমি মা। অরিন্দম আর যাস না, আর যাস না, ছেড়ে দে। হয়ে গেছে আমাদের সাঙ্গে ফল ঘোরা, পিছনে ফল। আমরা এবার চললাম লম্বা রাস্তা পাড়ি দিয়ে ওপরে উঠতে। চলো কটায় শুরু করলাম একটু টাইমটা দেখি, টাইমটা দেখি দাঁড়া, টাইমটা সুমন কটা বাজে রে? 3:25 শুরু করলাম, উঠে আবার বলছি। ছাঙ্গে থেকে উপরে উঠে আমাদের মোটামুটি এরকম বিধ্বস্ত দশা। মিহিকে দেখাতে পারছি না, ওকে একটুখানি ফ্রেশ করানোর জন্য একটু ঠিকঠাক রেখেছি। আমরা এখন এখানে বসেছি, লাঞ্চ তো হয়নি আজকে, অলরেডি 4টে বাজে। তো মিহির এখান থেকে ডাল ভাত ডিম সেদ্ধ নিয়েছিলাম, অল্প অল্প খেয়েছে। মিহিকে এখানে দেখি কিছু একটা খাওয়াবো। সুমন নিয়েছে এক থালি ভাতের, আর আমরা নিয়েছি হচ্ছে সবাই চিকেন মোমো, আর প্রিয়াঙ্কা নিয়েছে ভেজ ম্যাগি। মিহিরানির জন্য আমাদের এখান থেকে যেতে যেতে প্রায় 6টা কি আরো বেশি বেজে যাবে, তাই না বল? 6টা 6:30 মতন বাজবে। এবার এতক্ষণ তো না খাইয়ে নিয়ে যেতে পারবো না, তো ওর জন্য একদম হ্যাঁ কি কোল্ড ড্রিঙ্কস, ওর জন্য ওই জন্য শুধু ম্যাগি। কোনোদিন খাইনি মিহি, এই প্রথমবার ম্যাগি খাচ্ছে, বাট আমার কাছে কোনো অপশান নেই। আমি কিছু আনিও নি, আমি ভাবিনি যে এতটা দেরি হবে অ্যাকচুয়ালি, নেই। তো শুধু ম্যাগি উইদাউট এনি মশলা, ম্যাগি মশলাও ছাড়া শুধু জলে সেদ্ধ করে দিতে বলেছি। ওটা একটু খাইয়ে নিয়ে যাই, ওখানে যখন পৌঁছে দরকার হলে ওকে একটু মুড়ি খাইয়ে দেবো, জল দিয়ে মুড়ি খাইয়ে দেবো, রাত্রিবেলা ডিনার করিয়ে দেবো, তাই না? ওটাই ভালো হবে। ওখানে একটু জল মুড়ি খাইয়ে দেবো, রাত্রিবেলা ডিনার করিয়ে দেবো দরকার বলছে। এই আর কি, চলো একটু খেয়ে নি। মানে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে ছাঙ্গে ফল যেন আসে, আসো যাও, সত্যি ভালো, দুর্দান্ত, দারুণ। কিন্তু আমাদের মোটামুটি হালত খারাপ। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অরিন্দম কেমন লেগেছে? আশিপুরে সুমন তো ভালো স্নান করেছে, তাই না? ব্যাপক স্নান করেছে। অরিন্দম করতে পারিনি, মেয়েকে নিয়ে আমার এতটা উঠতে হবে। চলো আমরা এখন 1 কিলোমিটার রাস্তায় এসে রাস্তায় একটু ওয়েট করছি। বহুত সারা জিনিস ঘট গয়া হাম লোগোं के साथ। এক হচ্ছে কুলেন্ট গাড়ির লিক করছে, তো গাড়ি এখানে একটুখানি ঠান্ডা হচ্ছে। আচ্ছা, আমাদের কাকাই ব্যাগ রেখে চলে এসছে যেখানে আমরা বসে খাচ্ছিলাম। হঠাৎ ওর এখানেই ভাগ্যিস মনে পড়েছে, ওখানে গিয়ে মনে পড়লো। আজ হয়ে যেত অবস্থা। এই তো আমি ব্যাগটা কুরিয়ার করতে হতো তখন। হ্যাঁ, আমি কঞ্চিন খাচ্ছি, ও এখানে কঞ্চিন খাচ্ছে। আর আমাদের মিহিরানির বড় কাজ হয়ে গেছে, সারা বড় কাজ পাহাড়ের খাদে চলে গেছে। একটা কাজ বড় হয়ে যাবে পরে। এই হলো ব্যাপার। আপাতত আসুক। এখন আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন, ওনার ভাই নিচেই আছে, কোথায় লোয়ার কোলাখানে। ও তো চলে এসেছে অলরেডি, যে পিছনে বাইক নিয়ে। তো ওনার সঙ্গে হয়তো সুমন এখন যাবে, দেখা যাক ব্যাগ পাই কিনা, অপেক্ষায় আছি আমরা। আমাদের কাকাই ব্যাগপত্র ফেরত পেয়ে এসছেন। এখন বাজে 6:24। আমরা এখন যাব। কি তোমার অসুবিধা কোথায়? আসছে কাকাই, কাকাইকে দেখো। চলো আসুক। আর ব্লগটা এন্ড করার মতন সুযোগ পাইনি, মানে শর্টস নেওয়া হয়েছে বাট আর ব্লগ এন্ড করিনি। সুমনের ব্যাগ কালকে খুঁজে পাওয়া গেছিল, তো সুমন অক্ষত, অক্ষত অবস্থায় পাওয়া গেছে। আর ওখানকার লোকজনও খুব ভালো ছিল, তো সুমনের কিছু প্রবলেম হয়নি। আর এসেও আমরা সবকিছু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে আজকে অলরেডি সকাল, আমাদের যাওয়ার পালা শুরু হয়ে গেছে। আগের দিনের ব্লগটা এখানে শেষ করছি, আজকের ব্লগটা আবার শুরু করছি। টাটা।